আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি সন্ধ্যার নাস্তায় একটা ফুচকার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই তো ফুচকার বুটটা আমি ভিজায় রাখলাম, ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজায় রেখেছি। তারপরে তো চুলায় দিয়ে দিয়েছি, চুলায় এখন বলক হবে আর আমি এদিকে বাকি কাজগুলো করে নেব। তো এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমি এটা রেখে দেব, যেন চুলার পাশে থাকলে একটু মুসমুসি টাইপের হয়। তারপরে আমি ফুচকাগুলো ভেজে দেখাচ্ছি আপনাদের। দেখুন কীরকম ফুলতেছে। তো আপনারা দেখতে থাকবেন, দেখবেন কীভাবে ফুলে আমার ফুচকাগুলো। এই তো আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি, দেখুন কীরকমভাবে ফুচকাগুলো ফুলতেছে। দেখতে অসম্ভব লাগছে, মানে এত সুন্দর হচ্ছে। এরকম করে আপনারা ফুচকা কিনে ভাজতে পারেন। তো এই তো অল্প তেলেই এরকম ফুচকা ভাজানো হয়ে যায়, বেশি তেল লাগে না ফুচকা ভাজতে, তেল খুব কম লাগে। আর ইচ্ছে করলে আপনারা আবার বানিয়ে ভেজে খেতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি তো কিনে এনেছিলাম, ওটাই আমি এভাবে ভেজে নিচ্ছি। তো একে একে আপনাদের 2-3 বার দেখাই দেব আমি কিভাবে আমার ফুচকাগুলো দেখুন ফুলতেছে। এই ফোলাটা দেখার জন্য আমি আপনাদের সামনে ভেজে নিলাম। এতে দেখুন এক পাশটা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিলে এরকম সুন্দরভাবে ফুলে যাবে। তো এরকম একটু গোল্ডেন কালার করে আপনারা ভেজে নেবেন, ভেজে নিলেই ফুচকা আপনাদের রেডি হয়ে যাবে। তো এই তো আমি এখন নামিয়ে নেব, এইগুলো ভাজা হয়ে গেছে। আর বেশি ভাজলে একটু যদি গোল্ডেন কালারের বেশি হয়ে যায় তাহলে কিন্তু তিতে হয়ে যাবে। তো এই তো আমি এখানে ফ্রোজেন করা লেবুর রস রেখেছিলাম, ওটাই দেবো আজকে আমি টক পানিতে। সবাই তো তেঁতুলের কাক দিয়ে বানায়, তেঁতুল দিয়ে বানায় টক পানি। তো আমার কাছে তেঁতুল ছিল না, তা আমি লেবুর রস দিয়ে আজকে টক পানিটা তৈরি করে ফেলবো। দেখুন পানি দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো একে একে সবগুলো গলে যাবে। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, সেটা আপনাদের বিষয়, আপনারা কম বেশি করে বাড়িয়ে নেবেন। তো আপনারা এখানে যদি বিট লবণ দেন তাহলে আরও সুন্দর লাগবে। তো আমার কাছে বিট লবণও ছিল না, তাই আমি শুধু সাধারণ খাবার লবণটা দিয়েছি। তো 4-5টা আমি এখানে শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, ওটা এখন এখানে গুঁড়ি করে দিয়ে দিলাম। এটার নাম হচ্ছে, সবাই বলে, চিনি সস। তো আমি এটাকে শুকনো মরিচই বললাম, এটা আর ওইটা একই কথা। তো এখানে আমি একটা কাঁচামরিচ সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়েছি। আর কিছু ধনেপাতা কুচনো এখানে দিয়ে দিলাম টক পানি তৈরি করার জন্য। তো আপনারা দেখুন আমি টক পানিতে কী কী দিই। তো এখানে আমি জিরা আর ধনিয়ার গুঁড়ো ছিল, ওটাই দিয়ে দিয়েছি টক পানিতে। তো আমি একটা বড় সাইজের মগের ভিতরে এইটা তৈরি করতেছি, কারণ আমি বেশি পানি করবো না, তাই ছোট্ট একটা মগে এটা তৈরি করছি। তারপরে এখানে আমি একটা প্রাণ টমেটো সস ছিল, ওটাই দিয়ে দিলাম। তো আপনারা এইভাবে যদি টক পানি তৈরি করেন তাহলে খেয়ে দেখবেন, মানে এত স্বাদ হবে যা আপনারা কল্পনা করতে পারবেন। আর এইটা হচ্ছে যে আপনাদের ঘরে যদি অল্প কিছু জিনিস থাকে সেটা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। এই জন্য আমার ভিডিওটা আপনাদের দেখা। তো সহজভাবেই আমি বানিয়ে দিলাম। তো আরও আমি কিছুক্ষণ এখানে ভালো করে নেড়ে নেব, যাতে যেন বাকি সবগুলো মিশে যায়। তো আমি এখানে চিনিও দিয়েছিলাম, এই তো চিনিটা দিয়ে দিচ্ছি এখন। এই যে ছোট্ট চামচের মাথা দিয়ে আমি 2 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। তো টক পানিটা আমার রেডি হয়ে গেছে। তো এদিকে আমি সেই ডাবলি বুটগুলো আমি এর সঙ্গে একটা আলু দিয়েছিলাম, ওইটা আপনাদের দেখাতে পারিনি। তো এই তো এখন আমি সেই আলুটা ভেঙে দিচ্ছি এখানে বুটের সঙ্গে। তো একে একে আমি এখানে সব মশলাই দিয়ে দেব, সেটা আপনাদের দেখাই দিচ্ছি। তো দেখুন আপনি এখানে আমি একটা টমেটোর কুচানো রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। আসলে টমেটোটা দিলে অনেকটাই স্বাদ হতে পারে, তাই আপনাদের দেখাই দিলাম যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজ কাটা এবং ধনেপাতা কাটা, এই শুকনো মরিচ দিয়ে দেবো 2টো ভেঙে,
কাঁচামরিচ আমি দেব এখানে কিছু। তো ফুচকা বলতে একটু ঝাঁঝানো টাইপের হয়, আর ঝাঁঝানো না হলে ফুচকা খেতে ভালো লাগে না। তাই তো আমি এখন লবণ দিয়ে দিলাম, বাকি ঝাঁঝা লাগে সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। আশা করি আপনি দেখে নেবেন। এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো, ভাজা গুঁড়ো ওটা। তো এই তো আমার রেডি হয়ে গেছে। একে একে আমি ফুচকাগুলোতে এভাবে কুড়গুলো ভরে নেব সবগুলি। নেওয়ার পরে আমি দেখাই দেবো আপনাদের আমি কিভাবে প্লেটটা সাজিয়ে নিলাম। তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে এভাবে আপনারা একদিন ট্রাই করে খাবেন, দেখবেন মানে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বসে ফুচকা খাওয়া যায়। আর ফুচকা বাইরে আপনার ফুচকার একটা প্লেটের দাম হচ্ছে এই 50 টাকা 60 টাকা, মানে যেখানে যেরকম দাম নেয়। তো এরকম যদি আপনারা ঘরে ট্রাই করেন অসম্ভব মজা লাগবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।